এসআইআর লাগু হবার আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের প্রায় শতাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ গেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ বিজেপির। রাজ্যে এখনো এসআইআর লাগু হয়নি। এসআইআর নিয়ে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রকৃত ভোটারদের অবস্থান জানতে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের তৃণমূল কংগ্রেস বিএলও 2 নিয়োগ করে বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ শুরু করেছে। সেই সার্ভে করতে গিয়ে শাসক দলের নেতাদের চক্ষু চড়ক গাছ। গত বিধানসভা লোকসভা নির্বাচনে যে সমস্ত ভোটার ভোট দিয়েছিলেন তাদের মধ্যে প্রায় শতাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। দেখতে পাচ্ছি যে লাস্ট 1 মাস থেকে যখন আমরা ওই বিএলএ 2 আমাদের পার্টির তরফ থেকে যে নিয়োগ করা হয়েছে বিএলএ 2 গুলো আমরা যখন মানে ডোর টু ডোর যায়, আমাদের বিএলএ 2 যারা আছেন নিয়োগ করে দিয়েছেন আমাদের মাননীয় যে আমাদের মন্ত্রী সাহেব আছেন গোলাম রাব্বানি সাহেব, উনি যেভাবে আমাদেরকে একটা মেকানিজম রেডি করে দিয়েছিলেন, সব বিএলএ 2 কে নির্দেশ দিয়েছিলেন कि ডোর টু ডোর ভোটার হেল্পলাইন में বা ভোটার লিস্টটা নিয়ে যে 2025-এর যে বর্তমান যে ভোটার লিস্টটা পাবলিশ হয়েছিল 5 জানুয়ারিতে, ওই ভোটার লিস্ট নিয়ে যখন ডোর টু ডোর যাচ্ছেন তখন দেখছেন কি অনেকজনেরই মানে এইটা ভোটার লিস্ট থেকে নাম 2025-এর লিস্টের নাম ডিলিটেড আছে। লোকগুলো কিন্তু সব জীবিত আছেন, ওরা কিন্তু 24-এ অংশগ্রহণ করেছিলেন, মানে ওটাতে ভোট দিয়েছেন ওরা। এখানেও আজকেও দেখতে পাচ্ছেন আপনারা অনেকজন এসছেন। এই করে কিন্তু ডেলি প্রায় মানে আসতেই থাকছে নামগুলো যাদের মানে ডিলিট হয়ে যায়, এগুলো নিয়ে ওরা কিন্তু আমরা মানে 100 খানিক ধরেন, মানে 100 খানিক মোটামুটি মানে 100 জনের মতোই 102 জন এরকম, মানে অ্যাকচুয়াল আমি ডাটাটা বলতে পারছি না, কিন্তু 100 খানিক মানে এরকম হবে। মানে যেটা না, আমরা যখন এটা বিডিও সাহেবের কাছে যাচ্ছি, আমাদের বিডিও সাহেব ভালোই মানে আমাদেরকে একটু সহযোগিতা করছেন। উনি বলছেন না দেখি, আবার উনিও বলছেন যে না এটা হয়তো মানে কোনো হতেই পারে। একটা যেমন 130 নম্বর পার্টের আপনাকে দেখাচ্ছি নামটা কেমন হয়েছে, মানে নাম 130 পার্ট গোয়ালপুকুর জিপি বা ওইটা গ্রামটা হচ্ছে থারুটলা, নাম আছে হরিদাস সরকার। আপনি যদি একটু ভালো করে দেখেন না, কিন্তু একটা মলি সাহেবের একটা ছবিটা দেওয়া আছে। এটা নিয়েও আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, এটা কেমন করে কী হলো না হলো এটা মানে উনি খতিয়ে দেখছেন, আমাদেরকে আশ্বাসন দিয়েছেন। ইলেকশন ওসি সাহেব আছেন, উনিও বলেন, বিডিও সাহেব বলছেন যে না যেগুলোর নাম ডিলিট হয়েছে ফর্ম 6 অ্যাপ্লাই করে যখন 2024-এর ভোটের লিস্টটা অ্যাপ্লাই করতে মানে ওটা বলছেন কি ওটা আপলোড দিবেন। আর বর্তমানে যে ভোটের এপিকটা যেটা আছে ওনার সারা মানে সব ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের বাংলা সহায়তা কেন্দ্র এখানে পাশে আছে ব্লকের মধ্যেই, উনি বললেন ওগুলো নিয়ে ফর্ম 6-এর অ্যাপ্লাইটা করে তারপরে ওই চেক লিস্টটা যেটা এটা তো মানে সোজাসুজি দাদা দেখতেই পাচ্ছেন আপনারা, যেভাবে মহারাষ্ট্রতে আমরা দেখতে পেলাম যে ওখানে বিজেপির এটা চক্রান্ত, ওখান থেকে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জবে থেকে বিজেপি ওখানে আছে, তারপরে মোদী বাবুর অমিত শাহ বাবুর এটা নেতৃত্বে এইগুলো মানে সবগুলো মানে উঠে আসছে। আমরা হরিয়ানাতে দেখলাম, দিল্লিতে দেখলাম যেভাবে কারচুপি করে ওখানে ওরা মানে শাসনে আসছে। আমার ভোটার লিস্টে নাম কাটে গেছে। কিভাবে কাটলো? কিভাবে কাটলো, আমি তো আগে 2024-এ ভোট দিলাম, এখন লিস্ট আছে দেখেছি ভোটের নাম নাই। এর আগে সব ভোট দিয়েছেন? হ্যাঁ সব ভোট দিয়েছি। আপনার বাড়ি কোথায়? বড়বিল্লা। বড়বিল্লা, গোয়ালপুকুর। গোয়ালপুকুর। এখন কি, এখন কোথায় আসছে? এখন ব্লকে আছি। এখানে জমা করলাম কাগজপত্র। কি মনে হচ্ছে কারা এই ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ দিল বা আপনার নাম আজকে কি করে কাটলো আমি তো বলতে পারবো না। এই ভোটার লিস্টের নাম নাই আমার। কেন? কি আগে ভোটার লিস্ট নাম? হ্যাঁ 2024-এ ভোট দিয়েছিলাম, এখন পাওয়া যায় না ভোটার লিস্ট, নাম পাওয়া যায় না। তো কিভাবে কাটলো আপনি কিছু জানেন? আমি কিছু জানতে করতে পারবো না কি জন্য কাটলো। এখন কোথায় আসছেন? ব্লকে আছে। ব্লক কি করলেন? ব্লকে কাগজ জমা দিলেন? এখন কাগজ জমা দিলাম। ভোটার তালিকা থেকে কী কারণে প্রকৃত ভোটারের নাম বাদ গেল তা বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রাসুল। প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ায় বিষয়টি গোয়ালপুকুর ব্লকের বিডিওর নজরেও আনা হয়েছে। বাদ যাওয়া ভোটারের নাম নতুন সংযোজনের জন্য ব্লক নির্বাচন দপ্তরের কাছে লিখিত আবেদন জানাচ্ছেন। প্রকৃত ভোটারের নাম সংযোজিত না হলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একটা লোক যতদিন থেকে দেশ স্বাধীন হয়েছে ভোটার লিস্টের নাম আসছে ততদিন থেকে ভোট দিচ্ছে, আর 2024-এর ভোটার লিস্টে নাম ছিল, 2025-এর নাই, 2002-এর নাম আছে, 2015 নাম নাই। এগুলা যে মানে কারচুপি করছে, এটা আমরা সবাই আতঙ্কিত, আর লোকও আতঙ্কিত হয়ে গেছে আমাদের।
কে নামগুলো কিরকম করে বাদ যাচ্ছে। এখান থেকে সব নাম আমরা ভরে পাঠাচ্ছি ভালো করে, যাদের যাদের আছে, যাদের নাম আছে তাদের নামটা তো বাদ দেওয়ার দরকারই পড়ে না। যাদের নতুন নাম উঠাবে তাদের নামটা একটু হতে পারে কি কাগজপত্র সাপোর্টিং দিতে পারলো না, তাদের নামটা উঠলো না। যাদের নাম অলরেডি ভোটার লিস্টে আছে তাদের নামটা কীভাবে বাদ যাচ্ছে আমরাও বুঝতে পারছি না। ইলেকশন কমিশনার সফটওয়্যার থেকে আসছে ভোটার লিস্ট, ইলেকশন কমিশনের অধীনে পড়ে এটা, সেই জন্য ইলেকশন কমিশনার কী করছে না করছে আমরা কিছু জানতে পারছি না। আর সেন্ট্রাল সরকার, দিল্লি সরকার যে আছে এটাই নিয়ে পড়ে গেছে, এসআইএন নিয়ে। এখন লোক আতঙ্কিত, যাদের যাদের নাম নাই ভোটার লিস্টে তারা কান্না করছে। আজকে আমরা অফিসে একটা কাশিবাড়ির লোক আসছিল, বয়স্ক লোক, কাশিবাড়ির লোক, উনি আসে কান্না করছে আমার কাছে। আমি তারপরে বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব বলছে আমার কাছে পাঠান ভোটার লিস্টগুলো নিয়ে। ওর ভোটার লিস্টের নাম নাই। এরকম অনেক আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, অনেক লোকের ভোটার লিস্টের নাম কাটিয়ে দিয়েছে। আমার ব্লকে গেলে আপনি বিডিও সাহেবের কাছে হদিশটা পেয়ে যাবেন আপনারা। তো এটা আমরা কতজন রয়েছে আপনার? 100 জনের উপরে চলে যাবে, 100 জনের উপরে। এরা কি সব সংখ্যালঘু না হিন্দু আছে? না, এর মধ্যে হিন্দু আছে 2-4টা, এরকম নাই। হ্যাঁ, 2-4 জন হিন্দুও আছে। হ্যাঁ, কিছু হিন্দুরও নাম বাদ গিয়েছে, আমরা ওটাও দেখেছি আমরা। হ্যাঁ, এরকম নাই কেউ খালি মুসলিমের নাম কাটা যাচ্ছে, এখানে হিন্দুরও নাম কাটা যাচ্ছে। একটা বিষয় বলছি যে মুখ্যমন্ত্রী লিস্ট তাদের নাম বাদ গেলে বিজেপির উপর চাপ সৃষ্টি করা হবে বা কিছু করা, এই ক্ষেত্রে আপনারা গোয়ালপুর বিধানসভায় কি করবেন? না, আমরাও লিস্ট করছি, রেডি করছি। আমরা দরকার পড়লে রোডে নামবো, আন্দোলন করবো বিজেপির গভর্নমেন্টের এগেনস্টে। এসআইআর লাগু হবার আগে কিভাবে প্রকৃত ভোটারের নাম বাদ গেল পাল্টা প্রশ্ন তুলছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা সংশোধিত হয়েছে, বাদ দিলে রাজ্য সরকার দিয়েছে, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই। আসলে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ বিজেপির। এই উত্তরটা আমি বলছি আগে, এখন হয়নি তাই তার আরোপ আমাদের উপরে লাগাচ্ছে বিজেপির পার্টির উপরে। এখন কিন্তু স্টার্ট হয়নি এসআরের হবার যে সিস্টেম আছে সেটা বিডিওকে, ডিএমকে সবাই নিয়ে সেন্ট্রাল ইলেকশন কমিশন আর রাজ্য ইলেকশন কমিশন বসে একটা কলকাতাতে হাই লেভেল মিটিং হলো। এখন তো সেটা সার্কুলেট হয়নি কি কোন দিনে এসআর লাগু হবে। তার আগে এগুলো চিৎকার। আর এই টিএমসির নেতা আজকে বলছে কি এগুলো বিজেপি ইলেকশন কমিশন করাচ্ছে। লজ্জা লাগছে না এদেরকে? সোজাসুজি কথা কি রাজ্যর ইলেকশন কমিশন তার দায়িত্ব আছে, রাজ্যর ভোটার লিস্ট তারা তৈরি করবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে সবগুলো কথা। এই বিজেপির নাম বলে ভয় দেখায় সাধারণ গরিবকে, মাইনরিটির সংখ্যালঘুকে ভয় দেখায় ভোট লোবার। এটা আজ থেকে চেষ্টা চলছে না, 15 বছর থেকে চলছে। সেটা এখন আবার ফের খাওয়াচ্ছে, হচ্ছে এসআইআর আর বলছে এরা এনআরসি। এসআইআরটাকে তো এনআরসি বলছে এদের। টিএমসির নেতা ব্লক প্রেসিডেন্ট গোলাম রসুল মুনি সাহেব আর মন্ত্রী এখানকার সব মিটিংয়ে প্রচার করছে, এনআরসি লাগাই দিচ্ছে, এনআরসির প্লে কার্ড লাগাই এরা বিক্ষোভ দেখালো। পানিপথে আমি গেছিলাম, সেখানে ভেরিফিকেশনের পর্যায়ে চলছিল যে কোনটা বাংলাদেশি কোনটা ইন্ডিয়ান, কিন্তু ওটাও তো এনআরসি দেখাই দিল। এদের কোনো আর বাঁচার কোনো লাইন নাই, এরা বাঁচবে না। 2024-এ বিদায় বিসর্জন হবে, কিন্তু এই বিসর্জন না হওয়ার জন্য সংখ্যালঘুর ভোটটা কাটাকাটি না হোক, বিভাজন না হোক, ভাগ না হোক। আমরা সংখ্যালঘুর ভোট টিএমসি চাচ্ছে কি আমার কাছে সবগুলো ভোট আসে যাক। এইগুলো সংখ্যালঘুর আমাদের মুসলমান কাস্টের যারা আনএডুকেটেড আছে, যারা পড়ালেখা নাই, সাধারণ লোক গরিব, তাদেরকে এরা বোঝাচ্ছে কি কে ভোটার লিস্টের নাম কাটে দিচ্ছে। 2-4টা লোককে নিয়ে ব্লকে বিডিও অফিসে যায় ভিডিও বানাচ্ছে। কিন্তু আমি বলব এই যে গোয়ালপুর ব্লকের বিডিও মালিক সাহেব আছে WBCS, তার কাছে উত্তর নেন আপনারা কে ইলেকশন কমিশন কার ভিতরে কাজ করছে। রাজ্যর ভিতরে রাজ্যর ইলেকশন কমিশন, কিন্তু অ্যালিগেশন সবটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের আর সেন্ট্রাল ছাড়া কোনো গল্প নাই। কিন্তু মানুষের তো অসুবিধা হচ্ছে, ফর্ম জমা দিচ্ছে। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস
পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।